আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই হাঁসের বাচ্চার বয়স প্রায় ৭ দিন। আর এই জায়গাতেই আমরা ৭ দিন ধরে ব্রিডিং করতেছি। এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছে। তার জন্য আজকে আমরা সর্বপ্রথম এই হাঁসের বাচ্চাগুলো বাইরে দিয়ে তারপরে আমরা এই জায়গাটা পরিষ্কার করব। দেখতে পারতেছেন আমাদের হাঁসের বাচ্চাগুলো যেহেতু প্রথম ছাড়া হয়েছে তার জন্য কীভাবে ছোটাছুটি করতেছে। আর মাশাআল্লাহ আমাদের হাঁসের বাচ্চাগুলো ৭ দিনের মধ্যে অনেকটা বড় হয়ে গেছে। আপনারা যারা আরও অন্য কারো ভিডিও দেখেন তারা শুধু যখন বাচ্চার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখনই শুধু ভিডিওর মাধ্যমে দেখায়, কিন্তু যখন অপরিষ্কার থাকে তখন কেউ ভিডিওর মাধ্যমে দেখায় না। প্রথমে আমরা এই জায়গাটার যে ময়লাগুলো ছিল সেগুলো কোদাল দিয়ে ভালো করে চেষে তারপর ঝাড়ু দিয়ে আমরা এই ময়লাগুলো সবগুলো বাইরে ফেলে দিয়েছি। পানি দিয়ে ভালো করে ধোয়ার পরে এটাতে আমরা ব্লিচিং পাউডার দিয়ে প্রায় ১ ঘন্টার মতো রেখে দিয়েছি। ব্লিচিং পাউডার দিয়ে এটা ধুয়ে নেওয়ার পরে আবার আমরা এটাতে হুইল পাউডার দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। হাঁসের বাচ্চা যখন ব্রিডিংয়ে রাখা হয় তখন সেই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ ১ থেকে ১০ দিনের মধ্যে হাঁসের বাচ্চা সবচেয়ে বেশি মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। জায়গাটা অনেকক্ষণ যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমরা এটাকে অনেকক্ষণ ধরে জায়গাটা শুকানোর জন্য রেখে দিয়েছি। তারপর সম্পূর্ণ ফ্লোরটাতে আমরা কাঠের গুঁড়ো বিছিয়ে দিয়ে আমরা হাঁসের বাচ্চাগুলো এখানে ছেড়ে দিয়েছি। আজকে যেহেতু আমাদের এই হাঁসের বাচ্চার বয়স প্রায় ৭ দিন, তার জন্য আমরা প্রথমবারের মতো দিচ্ছি থায়াবিন। ১ গ্রাম পরিমাপ থায়াবিন ১ লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হয়। হাঁসের বাচ্চা প্যারালাইসিস, হঠাৎ করে ঘাড় বাঁকা এবং যে পা ফোড়া রোগটা আছে, এই থায়াবিন খাওয়ালে মূলত এটার উপকার পাওয়া যায়। ব্রিডিং শেষে আমরা এই হাঁসের বাচ্চাগুলো সেল দিয়ে দিব। আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।